হ্যালো, হ্যালো অ্যাসপিরেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। তো আজকে আমরা ডব্লিউবিপিএসসি এবং ডব্লিউবি স্পেশাল প্র্যাকটিস সিরিজ ১০ নাম্বার নিয়ে এসেছি। ঠিক আছে? তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। আমার নাম সুমিত অধিকারী। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ওকে? চলো। ফার্স্ট কোয়েশ্চেন দেখো তোমাদের কি বলেছে? একটা সিম্পলিফিকেশন আছে। সিম্পলিফিকেশনটা দেখতে পাচ্ছ। এবার এটার সরলতম রূপ মানে এটাকে সলভ করে আমাকে বলতে হবে এর মান কত হবে? ১, ২, ৩ নাকি ৪ হবে। ওকে? আচ্ছা দেখো সবার ফার্স্ট কথা ১ম এ যেটা আছে 2.3 ইনটু 2.3 ইনটু 2.3 আছে। তাহলে ওটাকে 2.3 তার হোল কিউব করা যায়? হ্যাঁ, করা যায়। মাইনাস 0.027 আচ্ছা ২৭ টা কার কিউব? ৩ এর কিউব ২৭ টা। আর এখানে দশমিকের পরে ৩ টে সংখ্যা আছে। তাহলে এটাকে যদি আমি কারোর কিউব করতে পারি তাহলে 0 পয়েন্ট সামথিং এর কিউব করব আমি। তাহলে 0.3 এর কিউব করব। কারণ ৩ এর কিউব ২৭ হয়। এখানে দশমিকের পরে ৩ টে সংখ্যা। তাহলে যখন আমি এর কিউব করব তখন দশমিকের পরে একটা সংখ্যা হবে। ঠিক আছে? 0.3 এর হোল কিউব হয়ে গেল। ডিভাইডেড ফার্স্ট এ কি আছে? 2.3 এর হোল স্কয়ার আছে। মাঝের পার্টটাকে একটুখানি বাদ দিচ্ছি। লাস্টের পার্টটা 0.09 9 টা ৩ এর স্কয়ার তাহলে 0.09 টা 0.3 এর হোল স্কয়ার হবে। আর মাঝখানেরটাকে যদি এই দুটোকে গুণ করে দাও তাহলে মাঝখানেরটা চলে আসে। 2.3 তার সাথে যদি গুণ করো 0.3 দেখো ৩ কে দিয়ে ২৩ কে গুণ করলে আমার 69 হয়। আর মানে 2.3 একটা ঘর আগে দশমিক আছে, 0.3 আরেকটা ঘর আগে দশমিক আছে। দুটো ঘরে দশমিক আছে গুণ করলে তোমার এই যে দুটো ঘর আগে দশমিক হয়ে গেল। তাহলে এটা আমার স্ট্রাকচার। এই স্ট্রাকচারে ভাঙলাম আমি। এবার এখান থেকে তুমি কি বুঝতে পারছো? উপরেরটা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা হচ্ছে। আর নিচে আমার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এর ফর্মুলা হচ্ছে। ওকে? আচ্ছা a কিউব মাইনাস b কিউব ওটা কি? a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ১ সেকেন্ড কোথায় চলে গেল? স্কয়ার এটা একটুখানি ছোট করে লিখলে মনে হয় ভালো হতো। ১ সেকেন্ড। এটা আসছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর ডিভাইডেড কত আছে? a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা কেটে যায় পড়ে থাকে a মাইনাস b। তাহলে a কে আমি কত ধরেছিলাম 2.3 b কে কত ধরেছিলাম 0.3 তাহলে a মাইনাস b মানে কত 2.3 মাইনাস 0.3 করলে আমার কত অ্যান্সার 2 আসে। 2 মানে কোনটা? b অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন। এটার জন্য আমি একটুখানি টাইম নেব। এই টাইমটুকুনির মধ্যে করার চেষ্টা করো। ওকে? কি হলো টাইমের চক্করে এটা সরে গেল। ওকে? চলো বের করো কত হবে? ওকে? চলো শুরু করা যাক। আচ্ছা কি বলেছে? এক ফল বিক্রেতা ৳১০ দিয়ে ১১ টা আপেল কিনেছো। তাহলে ১১ টা আপেলের ক্রয় মূল্য ৳১০ ১১ টা আপেল কিনেছে ৳১০ এবার বলেছে কি বলেছে? ৳১১ ১০ টা আপেল বিক্রি করল। তাহলে ১০ টা আপেলের বিক্রয় মূল্য সেলিং প্রাইস কত? ৳১১ তাহলে তার কত লাভ বা কত ক্ষতি হয়েছে? দেখো লাভ বা ক্ষতি যখন আমি বের করি আমি কি হিসাবে বের করি? যতগুলো কিনেছি তার যে ক্রয় মূল্য আর যত মানে টোটাল ততগুলোই আমি বিক্রি করেছি তার যে বিক্রয় মূল্য সেখানে আমার কত লাভ ক্ষতি হচ্ছে বের করি। মানে সমপরিমাণ জিনিস আমি কিনে সমপরিমাণ জিনিস যখন বিক্রি করব তখন আমার লাভ ক্ষতিটা বের করা সুবিধা। এবার এখানটায় ১১ টা কিনেছি, আমি ১০ টা বিক্রি করেছি। তাহলে এখান থেকে লাভ ক্ষতি বের করাটা একটুখানি কঠিন লাগছে। বারবার পরের পেজে চলে যাচ্ছে কেন? তাহলে আমার এখান থেকে আমার বের করাটা কঠিন। তাহলে আমি এখান থেকে এমনভাবে বের করব যে যতগুলো কিনেছি ততগুলোই আমি বিক্রি করব। তার মানে ১১ আর ১০ কে সমান করতে হবে। ১১ আর ১০ এর লসাগু কত? ১১০ তাহলে ২ জায়গাতেই আমি ১১০ আনবো। তাহলে ১১ কে আমরা কত দিয়ে গুণ করব? ১০ দিয়ে গুণ করব। আর এখানে ১০ টার সেলিং প্রাইস কে কত দিয়ে গুণ করব? ১১ দিয়ে গুণ করব। করে ফেলো। ১১০ টার সিপি সমান, সমান ৳১০০ আর এখান থেকে ১১০ টার এসপি সমান, সমান ১১, ১১ ৳১২১ ৳১১০ টাকায় কিনেছি আমি ৳১০০ ৳১১০ টাকায় বিক্রি করেছি আমি ৳১২১ তার মানে সমপরিমাণ জিনিস আমি কিনেছি ৳১০০ আর সমপরিমাণ জিনিস বিক্রি করেছি ৳১২১ তাহলে ক টাকার লাভ হয়েছে? ৳২১ লাভ হয়েছে। কতর মধ্যে? ১০০ র মধ্যে। তাহলে শতকরা কত? 21% আমার প্রফিট। প্রফিট কোথায় আছে? ডি অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে? নেক্সট করো। নেক্সট বলো কত হবে? আচ্ছা এটা টাইমার দিলাম না। সোজা কোয়েশ্চেন আরকি। দেখো বলেছে ২ টি সংখ্যার অনুপাত 10:7
তাদের পার্থক্য যদি 105 হয় তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? দেখো 10 আর 7 হচ্ছে সংখ্যা দুটোর অনুপাত আছে। তোমরা ইউনিট দিয়েও করতে পারো। ইউনিট দিয়ে করলে সোজা হয়, কিন্তু তাও আমি এক্স দিয়ে আরকি বলছি, ঠিক আছে? একটা সংখ্যাকে আমি 10x বলতে পারি, আরেকটা সংখ্যাকে আমি 7x বলতে পারি। তাহলে এদের মধ্যে সংখ্যা দুটোর মধ্যে পার্থক্য কত? 10x থেকে 7x বাদ দাও 3x, আর এদের সমষ্টি কত? 17x। আমাকে বলেছে তাদের পার্থক্য হচ্ছে 105। তাহলে এই যে 3x এর ভ্যালু 105, তাহলে x এর ভ্যালু কত? 105/3। তাহলে 3 তিরিকে 9, 3 পাঁচা 15। x এর ভ্যালু 35। আমাকে বলেছে তাদের সমষ্টি কত? মানে 17x এর ভ্যালু কত? তাহলে 17x এর ভ্যালু 17 × 35। তাহলে কত দিয়ে করব আমরা? আ 17 দিয়ে 35 না করে আমি 30 যোগ 5 করি। তাহলে 0, ৩ 7 21, 2, ৩ একে 3, 4 5 51, আর ৫ 7 85, ৫ ৭ 35, ৩ ৫ একে ৫ ৬ ৭ ৮। যোগ করো ৫ ৯ ৫। ৫৯৫ কারেক্ট অ্যান্সার, এ অপশনটা আমাদের সঠিক উত্তর। ওকে? ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন করো। এটা আমি একটুখানি টাইম দেব তোমাদের। ঠিক আছে? চলো করো। ওকে? চলো শুরু করা যাক নাকি? কি বলেছে? A, B, C এর বয়স অনুপাত 5:8:9। যদি A ও C এর বয়সের সমষ্টি 56 বছর হয় তবে B এর বয়স কত? দেখো এটা আমরা ইউনিট দিয়েই করি। X আর ধরলাম না। A, B, C ৩ জনের বয়সের অনুপাত 5:8:9। এখান থেকে আমি বলতে পারি প্রথম জনের বয়স ৫ ইউনিট, পরের জনের বয়স ৮ ইউনিট, আর শেষ জনের বয়স ৯ ইউনিট। এখানে বলেছে A ও C এর বয়সের সমষ্টি। আচ্ছা A আর C এর বয়সের সমষ্টি কত? এখান থেকে দেখতে পাচ্ছ ১৪ ইউনিট। এই ১৪ ইউনিটের ভ্যালু কোশ্চেনে বলেছে তাদের বয়সের সমষ্টি ৫৬ বছর। তাহলে ১৪ এর ভ্যালু ৫৬। তাহলে B এর বয়স কত? আচ্ছা ১৪ ইউনিটের ভ্যালু যদি ৫৬ হয় তাহলে ১ ইউনিটের ভ্যালু কত? ৫৬/১৪। তাহলে ৪ ১৪ ৫৬। ১ এর ভ্যালু কত? ৪। আমাকে বলেছে B এর বয়স কত? B এর বয়স ৮ ইউনিট বছর। তাহলে ৮ ইউনিটের ভ্যালু কত? ৪ ৮ ৩২ বছর। ৩২ মানে কোনটা? বি অপশনটা কারেক্ট অ্যান্সার। নেক্সট, একটি সংখ্যাকে ১৭৫ দ্বারা ভাগ করলে ১৩২ ভাগশেষ থাকে। তাহলে সংখ্যাটিকে ২৫ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? দেখো একটা সংখ্যা আছে, আ কিছু একটা সংখ্যা আছে। একে যখন আমি ১৭৫ দিয়ে ভাগ করছি তখন আমার ভাগশেষ কত? ১৩২ থাকছে। এইবার কথা, এরই যদি কোনো একটা উৎপাদক দিয়ে আমি সংখ্যাটাকে ভাগ করি। যেমন ২৫। এখানে বলে দিয়েছে সংখ্যাটাকে ২৫ দিয়ে ভাগ করছে। তাহলে ২৫ টা কি? ১৭৫ এর একটা উৎপাদক। ২৫ টা ১৭৫ এর একটা উৎপাদক। যখন এই সংখ্যাটার কোনো উৎপাদক দিয়ে আমি সংখ্যাটাকে ভাগ করি, তখন আমার ভাগশেষ কত থাকবে? তখন ডিরেক্ট আমরা কি করব? এই ২৫ দিয়ে এইটাকে আমরা ভাগ করে দেব। যেটা ফার্স্ট এ ভাগশেষ বেরিয়েছে তাকে ভাগ করব যেই সংখ্যাটা দিয়ে জানতে চেয়েছে। তাহলে ১৩২ কে ২৫ দিয়ে ভাগ করো। ৪ ২৫ ১০০, ৫ ২৫ ১২৫। তাহলে ৭ ৫ এ ১২, অ্যান্সার কত? ৭ আসবে। তাহলে যদি ওই সংখ্যাটাকে আমি ২৫ দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ আমার ৭ আসবে। মানে বি নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? আচ্ছা ছোট্ট করে একটুখানি কথা বলে দিচ্ছি যে এবছর তোমাদের যে এনটিপিসি এক্সামটা হয়েছিল, সেই এনটিপিসি এক্সামে জিজ্ঞাসা করা যে প্রশ্নগুলো আছে তার জিকে আর জিএস এর ব্যাখ্যা সমেত সলিউশন তোমাদের বাঁদিকের বইটাতে করা হয়েছে। আর শুধু ম্যাথের ব্যাখ্যা সমেত চ্যাপ্টার ওয়াইজ তার মধ্যে আবার টাইপ ওয়াইজ করে ভাগ করে তোমাদের এই ডান দিকের বইটাতে দেওয়া আছে। তো যদি কেউ ভাবো আমি জিকে জিএস কোনো বই থেকে পুরো বিস্তারিতভাবে পড়বো, তাহলে বাঁদিকের বইটা পারচেজ করতে পারো। কেউ যদি ভাবো না আমার শুধু ম্যাথের কনসেপ্ট লাগবে, ম্যাথ আমি পড়তে চাই, তাহলে ডান দিকের বইটা দেখতে পারো। আর যদি মনে হয় না দুটোই আমাদের কাজে লাগবে তাহলে দুটোই তোমরা চেক আউট করতে পারো। ডেসক্রিপশনেও লিংক দেওয়া থাকবে। Flipkart, Amazon অফলাইন সব জায়গায় তুমি এভেইলেবল পেয়ে যাবা বইটা। ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এইটুকুনির সরলতম মান বের করতে বলেছে। একটা সিম্পলিফিকেশন আছে। আচ্ছা, দেখো সবার আগে আমাদের কার কাজ হয়? ব্র্যাকেটের কাজ হয়। ব্র্যাকেট কোথায় আছে? এই যে এই জায়গাটা ব্র্যাকেট আছে। তাহলে এইটুকুনির কাজ সবার আগে হবে। আচ্ছা, ফার্স্ট এ তুমি দশমিকটাকে ইগনোর করো। দশমিকটাকে ধরো না। তাহলে কি আছে? এখানে ২ আছে, এখানে ২ আছে। ২ কে ২ দিয়ে গুণ করলে কত হয়? ২ দুগুণী ৪। এবার এখানটা ১ ঘর আগে দশমিক আছে, এখানটা ১ ঘর আগে দশমিক আছে। তাহলে মোট ২ ঘর আগে দশমিক আছে।
তাহলে 4 0 0, তাহলে অ্যান্সারটা আমাদের এটা হবে। 2 ঘর আগে দশমিক করে দিলাম, 4 এর আগে দশমিক দিলে 1 ঘর আগে দশমিক হতো, তাহলে আরেকটা 0 নিয়ে আসলাম 0.04, তাহলে 2 ঘর আগে দশমিক হলো। এবার ফার্স্ট আছে 0.2 যোগ 0.2, এটাকে যোগ করে দাও, তাহলে 0.2 এর সাথে 0.2 যোগ করলে 0.4 হয়। এবার মাইনাস, এটাকে এটা দিয়ে ভাগ আছে, তারপর এখানে গুণ আছে। এবার বলো আগে ভাগের কাজ হয় নাকি আগে গুণের কাজ হয়? আগে ভাগের কাজ হয়, তাহলে 0.2 কে 0.2 দিয়ে আগে ভাগ করবো, ভাগ করলে কত হয়? 1 হয়। তারপরে মাল্টিপ্লাই আছে এটা 0.04। আচ্ছা, একের সাথে কোনো কিছুকে মাল্টিপ্লাই করা মানে সেই সংখ্যাটাই অ্যান্সার বেরোবে, তাহলে একটাকে মুছে দিলাম, তাহলে অ্যান্সার 0.4 থেকে 0.04 মাইনাস করবো, তাহলে অ্যান্সার আমাদের কত আসবে? 0.36। কি করে আসলো? 0.4 থেকে 0.04 মাইনাস করবো, তাহলে এখানটা 0 ধরে নেবো, 4 আর 6 10, এখানটা 1 মানে 3 0, 0.36 কারেক্ট অ্যান্সার, ডি অপশনটা সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন। যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? একটা টাকা 3 বছরে 27 গুণ হচ্ছে, একটা টাকা 3 বছরে 27 গুণ হচ্ছে, তাহলে 1 বছরে কত গুণ হবে? একটা টাকা 3 বছরে 27 গুণ হচ্ছে, 3 বছর, কথা মাথায় রাখবে 3 বছর, 3 বছরে কত? 27 গুণ হচ্ছে, তাহলে 1 বছরে কত গুণ হবে? 27 টু দি পাওয়ার 1 বাই যত বছর দিয়েছে সেটা। এখানে যদি বলতো একটা টাকা n বছর, একটা টাকা n বছরে 27 গুণ হচ্ছে, তাহলে 1 বছরে কত হবে? 1 বছরে কত পার্সেন্ট হবে? 27 টু দি পাওয়ার 1 বাই n এত গুণ হবে আরকি। ঠিক আছে? বাই এনি চান্স ধরো এখানটা দিয়ে দিয়েছে একটা টাকা 3 বছরে 64 গুণ হয়েছে। সাপোজ 27 এর জায়গায় 64 গুণ হয়েছে। তাহলে 1 বছরে কত গুণ হবে? তাহলে অ্যান্সার হবে 64 টু দি পাওয়ার 1 বাই 3। বাই এনি চান্স বলো, বাই এনি চান্স বলল ধরো একটা টাকা 2 বছরে, একটা টাকা 2 বছরে 64 গুণ হয়েছে। তাহলে 1 বছরে কত গুণ হবে? 64 এর পাওয়ার 1/2 হবে। এই জিনিসটা মাথায় রাখবে। ঠিক আছে? এবার দেখো 27 কে কি লেখা যায়? 27 কে ৩ তিরিকে 27, মানে ৩ তিরিকে নয় ৩ নং 27। ৩ এর কিউব হচ্ছে 27, তার পাওয়ার আছে 1/3। তাহলে পাওয়ার বাইরের দুটো গুণ হয়ে যায়, তাহলে ৩ ৩ কেটে গেল, তাহলে অ্যান্সার ৩ গুণ হবে। তাহলে একটা টাকায় 1 বছরে ৩ গুণ হবে। ৩ গুণ মানে ১০০ টাকা রেখেছি, আমি ৩০০ টাকা ফেরত পাবো। আমি ১০০ টাকা রেখেছি, আমি ৩০০ টাকা ফেরত পাবো। তাহলে সুদ কত টাকা পাবো? সুদ আমি ২০০ টাকা পাবো। ১০০ টাকার মধ্যে ২০০ টাকা সুদ পাচ্ছি। তার মানে 200% আমি ইন্টারেস্ট পাবো। ১০০ টাকার মধ্যে যেটা হয় তত পার্সেন্টই আমার সুদ হয়। তাহলে অ্যান্সার 200% আমি সুদ পাবো। মানে ডি নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। এই কোয়েশ্চেনটা যদি আমি সেট করতাম তাহলে অবশ্যই অপশনে 300% একটা অপশন আমি রাখতাম। কারণ মেক্সিমাম 300% অ্যান্সার দেবে। ওকে? চলো, এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, দেখতেই পাচ্ছ ক্লাসশিট 2019 এর কোয়েশ্চেন। ওকে? নেক্সট কোয়েশ্চেন। করো, এটা একটু ট্রাই করো। একটু টাইম দিচ্ছি, করো। ওকে? আচ্ছা, কি বলেছে? 5 7 9 স্টার 2, এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। তাহলে স্টারের জায়গায় কি বসবে? আচ্ছা, 11 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? আমি প্রথম সংখ্যার সাথে, তৃতীয় সংখ্যার সাথে, পঞ্চম সংখ্যার সাথে, সপ্তম, নবম এরকম করে আমি একটা একটা গ্যাপ গ্যাপ দিয়ে সংখ্যাগুলোর সমষ্টি বের করব। এদের সমষ্টি কত হচ্ছে? 5 আর 9 14 15 16। এবার বাকিগুলোর সমষ্টি করব 7 প্লাস স্টার। এই দুটো, এটা আর এটা, এদের ডিফারেন্স হয় আমার 0 হতে হবে অথবা 11 র কোনো গুণিতক হতে হবে। হয় এদের ডিফারেন্স 0 হবে অথবা 11 র কোনো গুণিতক হবে, তাহলে তাহলে এই সংখ্যাটা আমাদের 11 দ্বারা বিভাজ্য হবে। এদের দুটো ডিফারেন্স যদি 0 হয় তাহলেও সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। এদের দুটো ডিফারেন্স যদি 11 হয় তাহলেও সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। বাই এনি চান্স এদের দুজনের ডিফারেন্স 22 হলো, তাও 11 দ্বারা বিভাজ্য। 33 হলো 11 দ্বারা বিভাজ্য। 44 হলো 11 দ্বারা বিভাজ্য। মানে বেসিক্যালি এদের দুজনের যে ডিফারেন্স সেটা 0 অথবা 11 কোনো গুণিতক হবে। তাহলে ফার্স্টে করি ডিফারেন্স, 16 মাইনাস 7 প্লাস স্টার। এটা কত আসবে? এটা হয় 0 আসবে বা 11 কোনো গুণিতক আসবে। আচ্ছা, সিম্পলিফাই করি, 16 মাইনাস 7 মাইনাস স্টার। তাহলে 16 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে? 9। 9 মাইনাস স্টার ইকুয়াল টু, আচ্ছা এটা কত হবে? 0 হবে না 11 হবে? 9 এর থেকে কোন সংখ্যা বাদ দিচ্ছি। 9 এর থেকে কোন সংখ্যা বাদ দিলে 11 হওয়া কোনোভাবেই সম্ভব না। তাহলে এটা 0 হবে। তাহলে এখান থেকে বলতে পারি কি? স্টারের ভ্যালুই 9। 9 থেকে কি বাদ দিলে 0 হবে? 9 বাদ দিলেই 0 হবে। 9 থেকে 9 বাদ দিলেই একমাত্র 0 হওয়া সম্ভব। তাহলে সঠিক উত্তর যে স্টারের জায়গায় 9 বসবে।
আচ্ছা অনেকেই বলতে পারে যে না, নিচেরটা যদি বড় হয় ১৬ থেকে, নিচেরটা যদি আমার ১৬ থেকে বড় হয় তাহলে কি হবে? তখন আমরা কি করব? 7 প্লাস স্টার মাইনাস ১৬ এটা ইকুয়াল টু কত আমি জানি না। আচ্ছা ভাগ করি। স্টার মাইনাস আচ্ছা ৭ থেকে ১৬ যদি বাদ দিই তাহলে কত হয়? ৬ আর ৩ এ কত? ৯। এটার ভ্যালু কত হবে? দেখো স্টারের ভ্যালু মেক্সিমাম ৯ হতে পারে। তাহলে স্টারের থেকে ৯ বাদ দিলে ১১ কোনভাবে সম্ভব না। তাহলে একমাত্র শুধু 0ই হতে পারে। তাহলে সেম কোন সংখ্যা থেকে ৯ বাদ দিলে 0 হয়? ৯ থেকে ৯ বাদ দিলে 0 হয়। সিম্পল ব্যাপার। তাহলে অ্যান্সার সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? নেক্সট একটা সিম্পলিফিকেশন আছে। চলো বের করো। ফার্স্ট এ রুট ওভার আচ্ছা আর টুকলাম না। সবার ভেতরের যে রুট আছে মানে এইটুকুনি। সবার ভেতরের রুটের কাজ সবার আগে হয়। তারপরে তার বাইরেরটা, তারপরে তার বাইরেরটা এরকম করে হতে থাকে। তাহলে এইটুকুনির কাজ আমি সবার আগে করব। আচ্ছা সবার ফার্স্ট কথা। ৪৯ এর বর্গমূল করলে কত হয়? ৪৯ এর রুট ওভার আছে মানে বর্গমূল। ৪৯ এর বর্গমূল করলে কত হয়? ৭ হয়। এবার দেখো রুটের ভেতরে দশমিকের পরে কটা সংখ্যা আছে? ৪ টে সংখ্যা আছে। তাহলে যখন সেটা রুটের বাইরে আসবে তার অর্ধেক হয়ে যায়। মানে দুটো ঘর আগে দশমিক হবে। তাহলে 7 0 এটা হবে অ্যান্সার। তাহলে 0.07 এর ভ্যালু। আর ফার্স্ট দিকে আছে 0.02 এদেরকে যোগ করে আবার রুট ওভার করে দিয়েছে। এদেরকে যোগ করলে কত হচ্ছে? 0.09 সেম আবার ৯ এর রুট করলে কত হয়? ৩ এখানে দুটো ঘর আগে দশমিক আছে তাহলে রুটের বাইরে আসলে একটা ঘর আগে দশমিক হবে 0.3 আমাদের সঠিক উত্তর মানে ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। এটাও আমি বলছি এটাও অনেকে ১ নাম্বার অপশনটা টিক করবে। ঠিক আছে? এটাও অনেকে ১ নাম্বার অপশনটা আরকি ভুল করে টিক করে দেবে। ঠিক আছে? চলো আজকে লাস্ট কোয়েশ্চেন। এ, বি ও সি একটি কাজ যথাক্রমে ৬ দিন, ১২ দিন, ২৪ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শেষ করবে কত দিনে? আচ্ছা এ একটা কাজ করে ৬ দিনে, বি একটা কাজ করে ১২ দিনে, সি একটা কাজ করে ২৪ দিনে। তাহলে টোটাল ওয়ার্কটা কি ধরবো? ৬, ১২, ২৪ এর লসাগু মানে কত? ২৪ ইউনিট আমার টোটাল ওয়ার্ক। এ ৬ দিনে ২৪ টা কাজ করে, ১ দিনে ৪ টে কাজ করে। বি ১২ দিনে ২৪ টা কাজ করে, ১ দিনে ২ টো কাজ করে। সি ২৪ দিনেই ২৪ টা কাজ করে। তাহলে ১ দিনে ১ টা কাজ করে। ৩ জনে মিলে ১ দিনে কটা কাজ করছে? ৪ আর ২ ৬ আর ১ কত? ৭। যদি ৩ জনকে একত্রে কাজটা করাতে বলা হয় তাহলে ৩ জনে মিলে একসাথে একদিনে ৭ টা কাজ করবে। তারা একদিনে যদি ৭ টা কাজ করে তাহলে ২৪ টা কাজ তারা একত্রে কদিনে করবে? ২৪/৭ দিনে। তাহলে ৭ দিয়ে ৩ ৭ ২১, ২২, ২৩, ২৪ ৩ পূর্ণ ৩/৭ দিনে আমার কাজটা তারা শেষ করবে। তাহলে ৩ পূর্ণ ৩/৭ কোথায় আছে? ডি অপশন এ আছে। তাহলে ওটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে? তো চলো আজকের জন্য এইটুকুনি। ক্লাসটাকে ভালো লাগলে ক্লাসটাকে একবার লাইক করে দেবে। চ্যানেলে যদি ১ম বার হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবে। ওকে? থ্যাংক ইউ। কিপ সাপোর্টিং, কিপ ওয়ার্কিং। হ্যাভ এ গ্রেট ডে। বাই।